কাঁদছিলেন বিরাট কোহলি। এমন অকল্পনীয় অবিশ্বাস্য জয়ের পর বিরাট কোহলির উদযাপনটা একবার দেখুন। এমন জয়ে এমন উদযাপন করা স্বাভাবিক ব্যাপার। অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাপারটা একবার দেখুন। রায়ান রিকেলটন রীতিমতো কেঁদে ফেলেছেন জাসপ্রীত বুমরা। 2026 সালের টাটা আইপিএল থেকে অফিসিয়াল ভাবে বিদায় মুম্বাই ইন্ডিয়ান্স। এটাই যেন মেনে নিতে পারছেন না মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা। অথচ তাদের কাছে সুযোগ ছিল ম্যাচটা উইন করার। টিম ডেভিড বিদায় পাঁচটা উইকেট হারিয়ে ফেলেছে আরসিবি। তখনও তাদের প্রয়োজন ছিল 25 বল থেকে 36 রান। আকাশ আম্বানির মুখের হাসিটাই বলে দিচ্ছিল মুম্বাই ইন্ডিয়ান্স এখনো ম্যাচে আছে। কুনাল পান্ডিয়া 46 বল থেকে 73 রান করে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। লড়াইটা লড়েছেন কুনাল পান্ডিয়া। তখনও মাহেলা জয়বর্ধনের কাছ থেকে সাড়া আসে, ইয়েস মুম্বাই ইন্ডিয়ান্স এখনো ম্যাচে আছে। কুনাল পান্ডিয়া ফিরে গেছেন। প্রয়োজন তখন 13 বল থেকে 18 রান। একমাত্র স্বীকৃত ব্যাটার রোমারিও শেফার্টের দিকে তখন স্পটলাইটটা। 2 ওভারে প্রয়োজন 18 রান। জাসপ্রীত বুমরা চমৎকার ওভার করেন, ফিরিয়ে দেন মুম্বাই ইন্ডিয়ান্সকে। আরো একবার টান উত্তেজনায় ম্যাচে এগিয়ে আনেন মুম্বাইকে। শেষ ওভারে জয়ের জন্য 15 রান দরকার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তখনও ক্রিজে আছেন রোমারিও শেফার্ট। রাজবাবার প্রথম বলটা নো বল, পরে আবার ওয়াইড। এতেই যেন স্বস্তি নিঃশ্বাস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 2 রান এক্সট্রা, তারপরে এক্সট্রা আবার 2 রান। শেষ পর্যন্ত যেন ম্যাচে ব্যাক টু ব্যাক পিছিয়েই যাচ্ছেন মুম্বাই ইন্ডিয়ান্স লাস্ট ওভারের শুরুতেই। তারপরে আবার ডট বল, আবার মেলে উইকেটের দেখা। সেই উইকেটটাও আবার পেয়েছেন রোমারিও শেফার্টের উইকেট। এখন আবার স্বস্তির নিঃশ্বাস মুম্বাই ইন্ডিয়ান্সের। রোমারিও শেফার্ট আউট হয়ে গেছেন। ক্রিজে আসছেন ভুবনেশ্বর কুমার ক্রিজে আসলেও হোয়াইটের দেখা মিলল। শেষ 3 বলে প্রয়োজন 9 রান। ভুবনেশ্বর কুমারের অতুলনীয় ছক্কা আরো একবার ম্যাচে ফেরায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। আরো একবার উদযাপনে ফেরেন বিরাট কোহলি। রীতিমতো কাঁদতে থাকা বিরাট কোহলি উদযাপন করতে শুরু করেন। এই ছক্কাটাই যে ম্যাচের পার্থক্য করে দিয়েছে। শেষ 2 বলে 3 রান লাগলেও একটা সিঙ্গেল আদায় করলে শেষ 1 বলে সমীকরণ হয় 2 রানের। রশিকদার সালাম তিনি খুব সুন্দরভাবে 2 রান আদায় করেন শেষ। যদিও রান আউটের একটা সংশয় ছিল, তবে সেটাকে রান বলে গণ্য করা হয়। আর তাতেই রীতিমতো কপাল পড়ল মুম্বাই ইন্ডিয়ান্সের। অফিসিয়ালি আইপিএল থেকে বিদায় মুম্বাই ইন্ডিয়ান্স। ভেবেছিলেন রান আউটটা হয়েছে শেষ বলে, তবে সেটাও রান বলে গণ্য করা হয়েছে। এতেই যেন কপাল পুড়ল মুম্বাই ইন্ডিয়ান্সের, কপাল খুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অকল্পনীয় অতুলনীয় জয়ে পয়েন্টস টেবিলের শীর্ষ স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর টাটা আইপিএল 2026 সাল থেকে বিদায় মুম্বাই ইন্ডিয়ান্স। তাই তো কাঁদছেন কায়রাম পলার্ড, চোখের কোণে জল। জাসপ্রীত বুমরা তিনিও হতাশ মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার। দেখে বোঝা যাচ্ছিল কতটা হতাশ তারা। যতটা হতাশ মুম্বাই ইন্ডিয়ান্স, ততটাই খুশিতে আত্মহারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রায়ান রিকেলটন তো কেঁদেই ফেলেছেন। প্রথমে ব্যাটিং করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স 20 ওভারে তাদের সংগ্রহ 166 রান। 167 রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায় আরসিবির জন্য। তবে সেটাও কখনো সহজ হয়নি আরসিবির জন্য। জিততেও যেন হেরে গেলেন মুম্বাই ইন্ডিয়ান্স।